এই বাগানটা দেখলে প্রথমে মনে হবে হয়তো ইউরোপ বা কাশ্মীরের কোনো একটি ফলের বাগান এটি। চারিপাশে সারি সারি গাছ, গাছ ভর্তি টাটকা মালটা আর কমলা, আর মাঝখান দিয়ে হেঁটে গেলে এক অন্য ধরনের শান্ত অনুভূতি কাজ করে। আমরা সাধারণত এমন দৃশ্য বিদেশি ভিডিওগুলোতে দেখতে পাই, তাই নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না যে এমন পরিবেশ আসলে আমাদের দেশেই রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডক্টর শেখ সাদিয়া। আজকে আপনাদের সামনে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে। সপরিবারে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় কমলা এবং মাল্টার বাগানে, যেখানে আপনি এসে নিজে হাতে গাছ থেকে পেড়ে টাটকা মালটা এবং কমলা খেতে পারবেন এবং একই সাথে বাসার জন্য কিনে নিয়ে যেতে পারবেন। এই সুবিশাল কমলা বাগানের কমলা এবং মালটা খেতে কতটা সুস্বাদু এবং এই বাগান কোথায় অবস্থিত সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা সবাই এই কমলার বাগানে এসে অনেক খুশি। এতদিন তো দোকানে সারি সারি সাজানো অনেক কমলা মালটা দেখেছি, এই প্রথম গাছ থেকে টাটকা মালটা নিজে পেড়ে সেটা খাবো। আসলে এই অনুভূতিটা একদমই অন্যরকম। এই ধরনের ফল আমরা এতদিন বিদেশের সাথে মিলিয়ে দেখতাম, কিন্তু এই জায়গাটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশের মাটিতেও সঠিক পরিকল্পনা আর যত্ন থাকলে অনেক কিছুই সম্ভব। যারা কৃষি বাগান করতে আগ্রহী তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটা বড় অনুপ্রেরণা। অরিন তো অনেক বেশি খুশি নিজের হাতে গাছ থেকে মালটা পেরে, এবং আমার ছোট্ট টাইগারও কিন্তু আজকে এখানে এসে অনেক বেশি খুশি হয়েছে। আপনারাও কিন্তু চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির একদম কাছে। এই বাগানটি হানিফ অ্যাগ্রো ফার্ম নামে পরিচিত। নিশ্চয়ই এখন আপনাদের জানতে ইচ্ছে করছে এই বাগানটি কোথায় অবস্থিত। এই বাগানটি রাজশাহী শহরের খুব কাছে অবস্থিত। চারঘাট উপজেলার শোলিয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে এর অবস্থান। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি এই বাগানে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে রাজশাহীর বানেশ্বর বাজারে। এখানে এসে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন হানিফ মণ্ডল অ্যাগ্রো ফার্ম অথবা কমলা বাগানের কথা, তাহলে যে কোনো লোকাল পরিবহনে করে আপনি এখানে খুব সহজেই চলে আসতে পারবেন। কমলা এবং মালটার সিজন কিন্তু শুরু হয় নভেম্বর মাস থেকে। নভেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় বাগানের প্রত্যেকটা গাছে থোকা থোকা এরকম কমলা এবং মালটা থাকে। তখন যদি আপনি এই বাগানে আসেন তাহলে এখানে এসে ভরপুর কমলা খেতে পারবেন এবং কিনেও নিয়ে যেতে পারবেন। যেহেতু এখনও প্রায় সিজন শেষ, জানুয়ারি মাস, তাই এখন শুধুমাত্র 2টি গাছে কমলা রয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য। বাগান ঘোরা শেষ করে আমি এখন তাদের মালটাটা টেস্ট করে দেখছি। মালটাটা এত মজা ছিল এবং রসালো ছিল, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন থেকে প্রত্যেক বছর আমি এখানে এসে কমলা এবং মালটা কিনে নিয়ে যাব। আপনারাও চাইলে এখান থেকে এসে কমলা কিনে নিয়ে যেতে পারেন। যাওয়ার আগে তাদের নার্সারি থেকে আমরা কিছু চারা কিনে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার 2 বাবু আজকে এখানে এসে কতটা খুশি। আপনারাও কিন্তু সপরিবারে এখানে এসে অনেক মজা করতে পারেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো ব্লগে।